यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা যুগনায়ক বিবেকানন্দ প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 136। সাংসারিক বিপর্যয় ও নবালোক। ভালোবাসিতেন বলিয়াই তিনি তাহার হিত ও চিন্তা করিতেন, সদুপদেশ দিতেন, স্থলবিশেষে বিরক্তিও প্রকাশ করিতেন। কামকাঞ্চন ত্যাগী শ্রী শ্রী ঠাকুর কামকাঞ্চনে স্পৃহাশূন্য যুবক ভক্তদের অন্বেষণে ছিলেন এবং নরেন্দ্রনাথকে পাইয়াছিলেন ইহাদের মধ্যে সর্বোত্তম রূপে। কিন্তু বিধির নিবন্ধে এমন নরেন্দ্রের জীবনেও পিতৃবিয়োগ হেতু ও দারিদ্র্যবশত এক ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হইল। অবস্থা বিবেচনায় কাঞ্চন ও চাকুরি বিরোধী ঠাকুরও স্বীকার করিলেন যে মাতা প্রভৃতির উদরান্নের জন্য অর্থ সঞ্চয় করা নরেন্দ্রের কর্তব্য। শিক্ষিত উচ্চকুল ও সম্ভূত যুবকের পক্ষে সহজে স্বীয় অবস্থার উন্নতি করার আর একটি উপায় ছিল, যাহা এইরূপ ক্ষেত্রে সাধারণ ব্যক্তি ছাড়ে না। বিবাহ করিয়া শ্বশুরের প্রদত্ত যৌতুকের দ্বারা সহজেই তিনি দারিদ্র্য হইতে অব্যাহতি হইতে পারিতেন। কিন্তু অর্থের প্রয়োজন থাকিলেও উদ্বাহ বন্ধনে আবদ্ধ হইয়া নরেন্দ্র চিরকালের মতো সংসারে ডুবিবেন, ইহা শ্রীরামকৃষ্ণেরও মোটেই অভিপ্রেত ছিল না। নরেন্দ্র বলিয়াছিলেন, আমার বিবাহ হবে শুনে মা কালীর পা ধরে কেঁদেছিলেন, মা ওসব ঘুরিয়ে দে মা, নরেন্দ্র যেন ডুবে না। কথামৃত 3 পরিশিষ্ট। পিতৃবিয়োগের পরও নরেন্দ্রের বিবাহের গ্রহণযোগ্য প্রস্তাব আসিয়াছিল। কথামৃতে দেখা যায় 4-12-1। শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত ঠাকুরকে জানাইতেছেন যে আর মিত্রের কন্যার সহিত নরেন্দ্রের বিবাহের প্রস্তাব হইয়াছে। শ্রীযুক্ত ভূপেন্দ্রনাথ দত্তের মতে বিবেকানন্দ 109 শ্রীরামকৃষ্ণ ভক্ত বলরাম বসু মহাশয়ের কন্যার সহিত বিবাহেরও কথা উঠিয়াছিল এবং ওই জাতীয় আরও কয়েকটি প্রস্তাব আসিয়াছিল। নরেন্দ্র ওই সব ক্ষেত্রে নীরব দ্রষ্টামাত্র না থাকিয়া যথাসাধ্য বিরোধ করিয়াছিলেন, ইহা আমরা ধরিয়াই লইতে পারি। এই জন্য মাস্টার মহাশয় একদিন ঠাকুরকে বলিয়াছিলেন যে নরেন্দ্রের মনের জোর খুব, আর ঠাকুর বলিয়াছিলেন, কোন বিষয়েই বা কম? আজ ইহা অবিসংবাদিত সত্য যে দক্ষিণেশ্বরের প্রাথমিক দিন হইতেই ঠাকুর তাহার চিহ্নিত যুবক ভক্তদিগকে ত্যাগের পথে পরিচালিত করিয়া ভাবী সন্ন্যাসী সংঘের ভিত্তিপত্তন করিতেছিলেন। সংঘ জীবনের মূল মন্ত্র প্রেম ও বৈরাগ্য। ঠাকুর ভালোবাসা দিয়া সকলকে আপনার করিয়া লইয়াছিলেন। নরেন্দ্রনাথ বলিয়াছিলেন, একা ঠাকুরই কেবল আমাকে প্রথম দেখা হইতে সকল সময় সমভাবে বিশ্বাস করিয়া আসিয়াছেন, আর কেহই নহে, নিজের মা ভাইয়েরাও নহে। তাহার ঐরূপ বিশ্বাস ভালোবাসায় আমাকে চিরকালের মতো বাঁধিয়া ফেলিয়াছে। এই তিনিই ভালোবাসিতে জানিতেন ও পারিতেন, সংসারে অন্য সকলের স্বার্থ সিদ্ধির জন্য ভালোবাসার ভান মাত্র করিয়া থাকে। ভালোবাসার সঙ্গে ছিল ত্যাগ, বৈরাগ্য, ব্রহ্মচর্য অবলম্বনে ভগবান লাভের জন্য আপ্রাণ সাধনার উপদেশ ও
ও তজ্জন্য উৎসাহ। গৃহীরা এই সকল পরিব্রাজকোচিত গুণাবলীর মর্ম উপলব্ধি করিতে পারিবেন না, কিংবা এই সব উপদেশে বিভ্রান্ত হইয়া স্বপথচ্যুত হইবেন মনে করিয়া ঠাকুর সাধারণত সকলের সম্মুখে এইসব কথা বলিতেন না। এই প্রকার উপদেশ প্রদানের পূর্বে তিনি একবার চারিদিকে দেখিয়া লইতেন বিজাতীয় ভাবের কেহ আশেপাশে আছে কিনা। এই সতর্কতা অবলম্বনের ফলে ঠাকুরের অন্তর্ধানের পর অনেক গৃহী ভক্তকে এমন কথাও বলিতে শোনা যাইত যে ঠাকুর কাহাকেও সন্ন্যাসী হইতে বলেন নাই, তিনি কেবল মানসিক ত্যাগের কথাই বলিয়াছেন। বিশেষত শ্রীরামকৃষ্ণকে যাহারা দেখিয়াছেন তাহাদের মুক্তি করতলগত, অতএব পৃথক সাধনা অনাবশ্যক। কথামৃত ৩ পরিশিষ্ট। নরেন্দ্র: সাধন টাধন যা আমরা করছি এসব তাঁর কথায়, কিন্তু আশ্চর্যের বিষয় এই যে রামবাবু এই সাধন নিয়ে খোঁটা দেন। রামবাবু বলেন, তাকে দর্শন করেছি, আবার সাধন কি? মাস্টার: যার যেমন বিশ্বাস সে না হয় তাই করুক। নরেন্দ্র: আমাদের যে তিনি সাধন করতে বলেছিলেন। সন্ন্যাসী যদি ঠাকুরের অভিপ্রেত হইত তবে রামচন্দ্রাদি উচ্চাধিকারীকে তিনি ঐরূপ উপদেশ দিলেন না কেন? রামচন্দ্রের মত পরে পরিবর্তিত হইয়াছিল, তখন গৃহ ত্যাগ করিয়া তিনি কাকুরগাছির যোগোদ্যানে থাকিতেন। তাহার সন্ন্যাসী শিষ্যও ছিল। অধিকন্তু প্রামাণ্য গ্রন্থ কথামৃতে বহিঃসন্ন্যাসের উপর তেমন জোর দেওয়া হয় নাই কেন? অপরদিকে ঠাকুরের সন্ন্যাসী শিষ্য সকলেই এক মত যে ঠাকুরই তাহাদিগকে গৃহত্যাগ করিতে বলিয়াছিলেন। ওইসব গুহ্যোপদেশ নিবৃত্তে হইত, কিংবা যে সব ছুটির দিনে ভক্তেরা সমবেত হইতেন সেসব দিন বাদ দিয়া সপ্তাহের অন্য দিনে হইত। তাই কথামৃতে উহার নিদর্শন অল্প। কিন্তু অল্প হইলেও কথামৃত ভালো করিয়া পড়িলে উহাতেও যথেষ্ট প্রমাণ পাওয়া যাইবে। কথামৃত 2/23/2, 3/15/1, 4/20/2 ইত্যাদি দ্রষ্টব্য। আর এক কথা এই যে গৃহস্থদের মঙ্গলের জন্য এবং তাহাদিগকে স্বীয় ধর্মজীবন প্রণালীতে উৎসাহিত ও আস্থাবান করার জন্য ঠাকুর সন্ন্যাসের সহিত গার্হস্থ্য জীবনের তুলনা করিয়া অনেক ক্ষেত্রে দ্বিতীয় সাধন মার্গকেই সহজ ও সাধারণের পক্ষে উপযুক্ত বলিয়া বর্ণনা করিতেন। তিনি বলিতেন, সন্ন্যাসী যে সে তো ভগবানকে ডাকিবেই, কারণ ওই জন্যই তো সে সংসারের সকল কর্তব্য ছাড়িয়া আসিয়াছে। তাহার ঐরূপ করায় বাহাদুরি বা অসাধারণত্বের কি আছে? কিন্তু যে সংসারে পিতামাতা স্ত্রী পুত্রাদির প্রতি কর্তব্যের বিষম ভার ঘাড়ে করিয়া চলিতে চলিতে একবারও তাহাকে স্মরণ মনন করে, ঈশ্বর তাহার প্রতি বিশেষ প্রসন্ন হন। ভাবেন, এত বড় বোঝা স্কন্ধে থাকা সত্ত্বেও এই ব্যক্তি যে আমাকে এতটুকু ডাকিতে পারিয়াছে, ইহা স্বল্প বাহাদুরি নহে, এই ব্যক্তি বীর ভক্ত। অধিকন্তু ঠাকুর নিজে গেরুয়া বস্ত্র ধারণ করিতেন না, বৃক্ষতল গিরিগুহা বা অরণ্যেও থাকিতেন না। অতএব সাধারণের মনে সন্দেহ জাগা অযৌক্তিক নহে। তথাপি ইহা অকাট্য সত্য যে ঠাকুর দক্ষিণেশ্বরেই ত্যাগের বীজ বপন করেন। এই বীজই ক্রমে শ্যামপুকুর ও কাশীপুরে উপযুক্ত পরিবেশ পাইয়া যথাকালে নরেন্দ্রনাথের নেতৃত্বে ফলপুষ্পান্বিত হইয়াছিল। নরেন্দ্রনাথ তাহারই নিকট সংঘ নেত্রী পদ প্রাপ্ত হইয়াছিলেন।
সংঘ প্রতিষ্ঠা। 1885 খ্রিস্টাব্দের এপ্রিল চৈত্র বৈশাখ মাসে শ্রীরামকৃষ্ণের কণ্ঠরোগের যে প্রাথমিক আভাস পাওয়া যায়, উহায় ক্রমে বর্ধিত হওয়ায় ভক্তগণ ডাক্তার ডাকিয়া আনেন। ডাক্তার ঔষধ দিয়া বলিলেন যে অধিক কথা কহা কিংবা পুনঃ পুনঃ সমাধিস্থ হওয়া এই রোগের পক্ষে অপকারক। দেখাও গেল যে উহাতে রোগের বৃদ্ধি হয়, কিন্তু ঠাকুরের পক্ষে এই উভয় নিষেধ পালন করা অসম্ভব ছিল। ভক্ত আসিলেই তাহার শ্রীমুখ হইতে অবিরাম ভগবৎ কথা উচ্চারিত হইত, এবং ইহার মধ্যেই অথবা ভগবৎ সঙ্গীত শুনিতে শুনিতে তিনি মুহুর্মুহু সমাধিস্থ হইতেন। সেই সময়ে যখন আবার পানিহাটির মহোৎসবে যোগ দিয়া ভাবাবেশে প্রায় আধ ঘণ্টা নৃত্যাদি করিলেন এবং সমাধিস্থ হইলেন, তখন রোগ এতটা বাড়িয়া গেল যে চিকিৎসায়ও কোনো ফল দেখা গেল না। অবশেষে ভাদ্র মাসের একদিন তাহার গলদেশ হইতে রক্ত নির্গমন হইলে ভক্তদের দুশ্চিন্তা আরও বৃদ্ধি পাইল। সেদিন রাত্রে কলিকাতার এক ভক্ত মহিলার গৃহে শ্রীরামকৃষ্ণ সহ ভক্তমণ্ডলীর ভোজনের ব্যবস্থা হইয়াছিল। ঠাকুরের শরীর তখন অসুস্থ থাকায় সন্দেহ ছিল তিনি মোটেই আসিতে পারিবেন কি না। তথাপি সঠিক সংবাদ লইবার জন্য এবং সম্ভব হইলে তাহাকে লইবার আসার জন্য একজন ভক্ত দক্ষিণেশ্বরে গিয়াছিলেন। উক্ত ভক্তের ফিরিতে দেরি হইতেছে দেখিয়া সকলে সিদ্ধান্ত করিলেন যে ঠাকুরের আশা হইবে না, অতএব নিমন্ত্রিত ভক্তদের আহারের ব্যবস্থা হইতে লাগিল। এমন সময় রাত্রি 9টায় উক্ত ভক্ত আসিয়া খবর দিলেন, ঠাকুরের অসুখ বৃদ্ধি পাইয়া গলদেশ হইতে রক্তক্ষরণ হইয়াছে, কাজেই তাহার আগমন অসম্ভব। অমনি নরেন্দ্র, গিরিশ, রামচন্দ্র, মাস্টারমহাশয়, দেবেন্দ্রনাথ প্রভৃতি ভক্তগণ পরামর্শক্রমে স্থির করিলেন ঠাকুরকে কলিকাতায় আনাইয়া বিশেষজ্ঞের দ্বারা চিকিৎসা করাইতে হইবে। নরেন্দ্র ওই প্রথম অবস্থায়ই বুঝিয়াছিলেন সম্ভবত ঠাকুরের ক্যান্সার হইয়াছে এবং ওই রোগের প্রতিকার নাই। ভোজনকালে নরেন্দ্রকে নীরব দেখিয়া জনৈক যুবক যখন কারণ জানিতে চাহিলেন, তখন নরেন্দ্র বুঝাইয়া দিলেন, যাহাকে লইয়া এই আনন্দ তিনি বুঝি এইবার সরিয়া যান। আমি ডাক্তারি গ্রন্থ পড়িয়া এবং ডাক্তার বন্ধুগণকে জিজ্ঞাসা করিয়া জানিয়াছি, ঐরূপ কণ্ঠ রোগ ক্রমে ক্যান্সারে পরিণত হয়। অদ্য রক্ত পড়ার কথা শুনিয়া রোগ উহাই বলিয়া সন্দেহ হইতেছে। ওই রোগের ঔষধ এখনো আবিষ্কৃত হয় নাই। লীলা প্রসঙ্গ 5/252। কলিকাতায় আসার প্রস্তাবে ঠাকুরও সম্মত হইলেন। তাই কলিকাতার বাগবাজার অঞ্চলে দুর্গাচরণ মুখার্জি স্ট্রিটে একখানি ক্ষুদ্র বাড়ি ভাড়া লওয়া হইলে ঠাকুর সেখানে অবস্থানের জন্য দক্ষিণেশ্বর ছাড়িয়া আসিলেন। কিন্তু ভাগীরথী তীরে কালীবাটির প্রশস্ত উদ্যানের মুক্ত বায়ুতে থাকিতে অভ্যস্ত তাহার পক্ষে ওই স্বল্পায়তন গৃহে বাস সম্ভব হইবে না বুঝিয়া তিনি বাড়ি দেখিবা মাত্র অনতিবিলম্বে পদব্রজে বলরাম ভবনে চলিয়া গেলেন। কাজেই ওই বাড়ি ছাড়িয়া 1 সপ্তাহের মধ্যেই 55 নং শ্যামপুকুর স্ট্রিটে অবস্থিত গোকুলচন্দ্র ভট্টাচার্যের বৈঠকখানা ভবন তাহার জন্য ভাড়া লওয়া হইল। আশ্বিনের মধ্যভাগে ঠাকুরকে সেখানে আনিয়া সুপ্রসিদ্ধ হোমিওপ্যাথ ডাক্তার মহেন্দ্রলাল সরকারের চিকিৎসাধীনে রাখা হইল। ক্রমে শ্রী শ্রী মা, লাটু, কালী, শশী,
ছোট গোপাল প্রভৃতি কেহ কেহ তাহার সেবার জন্য স্থায়ীভাবে সেখানে থাকিয়া গেলেন এবং নরেন্দ্রনাথও সেখানে রাত্রি যাপন করিতে লাগিলেন। অপর যুবক ভক্তদের অনেকে সেখানে মাঝে মাঝে থাকিয়া বা বাড়ি হইতে যাতায়াত করিয়া পালাক্রমে সেবা কার্য চালাইতে লাগিলেন। বলা বাহুল্য, এই যুবকদের পরিচালনার ভার স্বভাবতই নরেন্দ্রের উপর ন্যস্ত হইল। যুবকগণও সে নেতৃত্ব সর্বতোভাবে মানিয়া লইলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।